আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন কেবিন ক্রু পদের নতুন একটি সার্কুলার, যেখানে আপনি এইচএসসি পাশেই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন। পৃথিবীর সবথেকে বিলাসবহুল এবং রোমাঞ্চকর পেশার মধ্যে অন্যতম পেশা হচ্ছে কেবিন ক্রু বা বিমানবালা। কেবিন ক্রু পজিশনটি যদি আপনার ড্রিম হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমরা এওয়াজ বাংলা এয়ারলাইন্সের কেবিন ক্রু এই সার্কুলারটি নিয়ে ইন ডিটেলস ধারণা দিব। দেখতে পাচ্ছেন এটা রিসেন্টলি পাবলিশড হয়েছে, যেখানে আপনারা আবেদন করতে পারবেন 17 জানুয়ারি 2026। তো কীভাবে আবেদন করবেন, আবেদন করতে কী কী ডকুমেন্টসের প্রয়োজন পড়বে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা ফিল আপ করেই আপনাকে আপনার অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে। আর এওয়াজ বাংলা এয়ারলাইন্সে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফির প্রয়োজন পড়ে না। সো আপনি কিন্তু একদম ফ্রিতেই আপনার নিজেকে যাচাই করার একটি সুযোগ পাচ্ছেন। আজকের এই ভিডিওতে আমরা এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের A to Z খুঁটিনাটি বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে দিব। আপনি যদি কেবিন ক্রু এই পদটি নিয়ে একদম বিস্তারিত জানতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কেবিন ক্রু পদে আবেদনের পূর্বে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই জেনে নিতে হবে। ফার্স্ট অফ অল, এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেখানে আপনার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে। কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। সেকেন্ড, এজ লিমিট, ফ্রেশার প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। অভিজ্ঞ প্রার্থীরা 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। থার্ড, হাইট অ্যান্ড আর্ম রেঞ্জ, পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি হতে হবে। এছাড়াও আঙুলের উপর ভর দিয়ে দাঁড়িয়ে হাত পৌঁছাতে হবে 212 সেন্টিমিটার পর্যন্ত। ফোর্থ, স্মার্ট অ্যাপিয়ারেন্স, পরিপাটি পোশাক, পরিষ্কার লুক এবং প্রফেশনাল উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। 5, কমিউনিকেশন স্কিল, বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই সাবলীল হতে হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আত্মবিশ্বাস, পজিটিভ অ্যাটিটিউড এবং কাস্টমার সার্ভিস মাইন্ডসেট। একজন কেবিন ক্রু সবথেকে বড় শক্তি। এই হচ্ছে আমাদের মেইন সার্কুলার। আপনি যদি এই সার্কুলারটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, তাহলে কেবিন ক্রু রিকোয়ার্ড যাবতীয় লিগ্যাল ইনফরমেশন সম্পর্কে আরও বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই সম্পূর্ণ সার্কুলার লিঙ্ক এবং এই অ্যাপ্লিকেশন লিঙ্ক দেওয়া আছে। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই আমরা যে 5টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি, সেগুলোই হচ্ছে এই সার্কুলারের মেন পয়েন্ট। দেখতেই পাচ্ছেন এখানে একাডেমিক কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মিনিমাম এইচএসসি এবং নো থার্ড ডিভিশন রিকোয়ার্ড। আর আরও একটা ইনফরমেশন আপনাকে জানিয়ে রাখি, আপনি যদি কেবিন ক্রু পদে আবেদন করতে চান, তাহলে আপনার এসএসসি এবং এইচএসসিতে সিজিপিএ থাকতে হবে 3 পয়েন্ট প্লাস। আপনার সিজিপিএ যদি 3 পয়েন্টের উপরে থাকে আউট অফ 5-এর ভিতর, দেন তাহলে আপনি একাডেমিক কোয়ালিফিকেশনের দিক থেকে অ্যাকসেপ্টেবল। দ্বিতীয়ত, আমরা হাইট, ওয়েট এবং এজ নিয়ে আলোচনা করেছি এবং কেবিন ক্রু পদে আবেদনের জন্য আরও বেশ কিছু অ্যাডিশনাল রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হয়, যেমন আইসাই অর্থাৎ চোখের দৃষ্টি 6/6 হতে হবে, মাস্ট বি সুইমিং জানতে হবে। ল্যাঙ্গুয়েজ স্কিল, ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি, যেহেতু ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, সো অবশ্যই আপনাকে ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার হ্যান্ডেল করতে হবে। এক্ষেত্রে মাস্ট বি আপনাকে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলায় পারদর্শী হতে হবে। মেডিকেল ফিটনেস, গুড ফিজিক্যাল হেলথ অ্যান্ড মেডিকেলি ফিট টু মিট কেবিন ক্রু রিকোয়ারমেন্ট। কেবিন ক্রু রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে মেডিকেলি ফিট হতে হবে। ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, স্ট্রং আপরাইট, নো ভিজিবল ট্যাটুস অর মার্কস, শরীরে কোনো ভিজিবল ট্যাটুস বা কাটাছেড়া দাগ থাকলে আপনি মূলত কেবিন ক্রু পদে আবেদন করতে পারবেন না। তো এই বিষয় নিয়ে আমাদের আলাদা একটা ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে, কী কী সমস্যা থাকলে আপনি কেবিন ক্রু হতে পারবেন না। A to Z বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করেছি। আপনি যদি এই ভিডিওটি মিস করে থাকেন, তাহলে এই ভিডিওটি দেখে আসতে পারেন। তো চলুন এখন শর্টলি জেনে নেই, আপনার যদি কেবিন ক্রু পদে চাকরি হয়, তাহলে আপনি কী কী সুযোগ সুবিধা পাবেন। অ্যাট্রাকটিভ স্যালারি প্যাকেজ আপ টু টাকা 70,000 পার মান্থ, 70,000 টাকা প্লাস আপনার বেতন হবে এবং ইনক্লুডিং ফ্লাইং অ্যান্ড লেওভার অ্যালাউন্স, এবং এর সঙ্গে যুক্ত হবে ফ্লাইং আওয়ার অ্যান্ড লেওভার অ্যালাউন্স। ট্রাভেল অপরচুনিটি রয়েছে, এক্সপ্লোর বোথ ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন। পিক অ্যান্ড ড্রপ সার্ভিস পাবেন, অফিসের গাড়ি দিয়ে যাতায়াতের সুযোগ রয়েছে, ফাস্টিভ্যাল বোনাস রয়েছে, মেডিকেল ইন্স্যুরেন্সের সুযোগ সুবিধা রয়েছে এবং ফ্রি এয়ার টিকেট অ্যাজ পার কোম্পানি পলিসি। আমরা পূর্বে জানিয়েছি কেবিন ক্রু বা বিমানবালা পেশা হচ্ছে পৃথিবীর সবথেকে বিলাসবহুল এবং রোমাঞ্চকর পেশা। এই পেশায় আপনি আকর্ষণীয় বেতন এবং বিভিন্ন দেশ বিদেশে ঘোরাফেরার সুযোগ পাবেন। আপনার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে, আপনার ক্যারিয়ার হবে স্বপ্নের ক্যারিয়ার। তো কীভাবে আবেদন করবেন? আপনি এই মুহূর্তে যে ডিভাইসটি দিয়ে আমাদের এই ভিডিওটি দেখছেন, হতে পারে স্মার্টফোন, কম্পিউটার অথবা ল্যাপটপ, যে ডিভাইসই হোক না কেন, আপনি জাস্ট আপনার স্মার্টফোন থেকে অথবা কম্পিউটার, ল্যাপটপ থেকে গুগল ক্রোম ওপেন করবেন। দেন সার্চ বারে গিয়ে আমাদের দেওয়া লিঙ্কটি পেস্ট করে দেবেন। আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশন লিঙ্ক এবং সার্কুলার লিঙ্ক উভয় লিঙ্ক পেয়ে যাবেন। আপনি যদি সার্কুলার লিঙ্ক পেস্ট করেন, তাহলে আপনার সামনে এই সম্পূর্ণ সার্কুলারটি ওপেন হবে। পরবর্তীতে আপনি জাস্ট অ্যাপ্লাই নাও এই বাটনে ট্যাপ করলেই
আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে, অথবা আপনি যদি গুগল ক্রোমে গিয়ে সরাসরি অ্যাপ্লিকেশন লিঙ্ক পেস্ট করেন, তাহলে আপনার সামনে সরাসরি অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে। আপনি যে কোনো ওয়েতেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সম্পন্ন করতে পারবেন। তো এখন যে কাজটি করতে হবে, ফার্স্টেই অ্যাপ্লিকেন্ট প্রার্থীর ফুল নেমটি বসিয়ে দিবেন, দ্বিতীয়ত ফাদার্স নেমটি বসিয়ে দিবেন, অ্যাপ্লিকেশন প্রার্থীর মাদার্স নেমটি বসিয়ে দিবেন। এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করবেন। আমি এখান থেকে ফিমেল সিলেক্ট করে দিচ্ছি। পরবর্তীতে হাইট সিলেক্ট করবেন, আর অবশ্যই সেন্টিমিটার সিলেক্ট করতে হবে। মিনিমাম 168 সেন্টিমিটার ফর মেল অ্যান্ড 161 সেন্টিমিটার ফর ফিমেল। সো এখান থেকে আপনি আপনার হাইটটা সিলেক্ট করবেন। পরবর্তীতে আইসাই 6 থাকলে এখান থেকে ইয়েসে ক্লিক করবেন। আপনার ওয়েটটা এখান থেকে উল্লেখ করবেন। ইউ ক্যান সুইমিং এখান থেকে ইয়েস সিলেক্ট করবেন। মেরিটাল স্টেজ আপনি মেরিট না আনমেরিট তা এখান থেকে সিলেক্ট করবেন। পরবর্তীতে আপনি আপনার ডেট অফ বার্থটা বসিয়ে দিবেন এবং পরবর্তীতে এখান থেকে আপনার এনআইডি নাম্বারটি বসিয়ে দিবেন। পরবর্তীতে অ্যাটাচড ফটোগ্রাফ এখানে চাওয়া হয়েছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, 3R সাইজ ফটোগ্রাফ এবং আপনার এনআইডি অথবা পাসপোর্টের কপি। এই তিনটা ডকুমেন্টস আপনাকে এখান থেকে অ্যাটাচ করতে হবে। আপনার হয়তো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সম্পর্কে ধারণা রয়েছে, বাট 3R সাইজ ফটোগ্রাফ সম্পর্কে অনেকেই ধারণা নেই। 3R সাইজ ফটোগ্রাফ হলো একটি নির্দিষ্ট ফটো সাইজ, যা সাধারণত 3.5 ইঞ্চি ইন্টু 5 ইঞ্চি হয়ে থাকে, যেখানে ফ্রন্টাল ফুল বডি ফটো অর্থাৎ সামনে থেকে পুরো শরীর দেখা যাবে এমন ফটো অ্যাটাচ করতে হবে। ছেলেদের ক্ষেত্রে ফর্মাল ড্রেস আপ পরতে হবে, প্যান্ট, শার্ট, জুতা, টাই থাকলে ভালো। আর মেয়েদের ক্ষেত্রে শাড়ি বা ফর্মাল ড্রেস আপ। তো আমি এখান থেকে প্রথমেই পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা অ্যাটাচ করে দেবো। চোজ ফাইলে ক্লিক করব, দেন এখান থেকে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা অ্যাটাচ করব। আর আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখি, আমার কাছে এই মুহূর্তে অ্যাপ্লিকেশন করার মতো কোনো ডকুমেন্টস না থাকায় আমি মূলত গুগল জেমিনি দিয়ে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং 3R সাইজ ফটোগ্রাফ ক্রিয়েট করে নিয়েছি। সো আপনারা অবশ্যই কোনো প্রফেশনাল স্টুডিও থেকে আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং 3R সাইজ ফটোগ্রাফ করিয়ে নেবেন। সো এখান থেকে ফার্স্ট অফ অল আমি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা অ্যাটাচ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অ্যাটাচড হয়ে গেছে। পরবর্তীতে 3R সাইজ ফটোগ্রাফটা অ্যাটাচ করে নিচ্ছি। পরবর্তীতে এনআইডি অর পাসপোর্ট কপি এখান থেকে চোজ ফাইলে ক্লিক করে সেম ওয়েতে অ্যাটাচ করে নেবেন। পরবর্তীতে এক্সপিরিয়েন্স ইনফরমেশন, আপনার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এখান থেকে এক্সপিরিয়েন্স ইনফরমেশন অ্যাড করবেন, না থাকলে অ্যাড করার প্রয়োজন নেই। সেম টু সেম ট্রেনিং ইনফরমেশন যদি থাকে অ্যাড করবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কন্ট্যাক্ট ইনফরমেশন এখান থেকে আপনাকে আপনার কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিতে হবে। দেন এখান থেকে আপনার কন্ট্যাক্ট নাম্বারের পাশাপাশি আপনাকে আপনার একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস এখান থেকে দিয়ে দিতে হবে এবং এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেসটি বসিয়ে দিতে হবে। একাডেমিক ইনফরমেশন আপনার সর্বশেষ যে একাডেমিক ডিগ্রি রয়েছে সেটা ফার্স্টে আপডেট করবেন। আর মাথায় রাখবেন মিনিমাম এইচএসসি। আপনি যদি অনার্স মাস্টার্স করে থাকেন তাহলে আপনি ফার্স্ট অফ অল এখান থেকে অনার্স বা মাস্টার্স আপনার সর্বশেষ যে ডিগ্রি রয়েছে সেই ডিগ্রিটা এখান থেকে অ্যাড করবেন। মেজর গ্রুপ সায়েন্স, কমার্স, আর্টস যে কোনো গ্রুপ থেকেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সো এই নিয়ে কোনো সমস্যা নেই। পরবর্তীতে এখান থেকে পাসিং ইয়ার সিলেক্ট করবেন, আপনার রেজাল্ট, আপনার সিজিপিএ কত সেটাও এখান থেকে উল্লেখ করবেন। পরবর্তীতে এখান থেকে আপনি আপনার ইনস্টিটিউট নেমটা এখানে জাস্ট উল্লেখ করবেন। পরবর্তীতে আপনার পরবর্তী যে একাডেমিক ডিগ্রি রয়েছে জাস্ট সেটা অ্যাড করবেন। সেম টু সেমভাবে মেজর গ্রুপ, পাসিং ইয়ার, রেজাল্ট, ইনস্টিটিউট যাবতীয় ইনফরমেশন সাবমিট করে জাস্ট এখান থেকে অ্যাপ্লাই নাও এই বাটনে ট্যাপ করবেন। যখনই আপনি এই অ্যাপ্লিকেশন ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করবেন, দেন পরবর্তীতে আপনি এখান থেকে অ্যাপ্লাই নাও এই বাটনটি অন পাবেন। আপনি জাস্ট অ্যাপ্লাই নাও এই বাটনে ট্যাপ করলেই আপনার অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, আশা করব আপনি আপনার নিজের আবেদন নিজেই সাবমিট করতে পারবেন।